ফজরের নামাজের পরে একজন যায় নামাজ খুঁজতো, আরেকজন এক রাত্রে কমসে কম 70 রাকাত হাঁকাতো। চিনেন না আপনারা তাদেরকে? ওই মানুষগুলাই আলেমদেরকে জেলের মধ্যে ভরে রাখছে, আয়না ঘর বানাইছে, ওই মানুষগুলাই মিথ্যা মামলায় ফাঁসাইছে, ওই মানুষগুলাই আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। ওরাও মুসলমান পরিচয় দিত। মুসলমান হওয়া কিন্তু এত সোজা নয়। চাই এলাকায় নাই এত বড় দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মুরব্বী জাল ঠেললো, মাত্র 4 আঙ্গুল জমি বাড়াইছে, ওইটার মধ্যে হয়েছে 5 কেজি, আর এই পাশে আছে তার 20% জমি, ওইখানে হয়েছে তার জন্য 20 মণ। 20 মণ তার হালাল, কিন্তু 5 কেজির লোভ সামলাতে না পারে ওর সাথে মিশায় ফেলছে। নিরেট দুনিয়াদার নামাজ পড়ে, ইসলাম মানে এইটা করা না জায়েজ জানার পরেও ওই ব্যক্তি এরকম আল ঠালে, এরকম মুসলমান আছে কিনা? আমার আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালাত, ওই ব্যক্তিটা হালাল হারামের বিবেচনা করে নাই, ও নিরেট দুনিয়াদার আছে কিনা? কত লোক খুঁজে পাবেন হাজী সাহেব হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত বনের জমি ঠিক মতো ফেরত দেয় না। এই কথা বললে মন খারাপ। যেই ছেলেকে ওনার পছন্দ, কৌশলে ওই ছেলেকে জমি বাড়ায় দিছে, মেয়েদেরকে বঞ্চিত করছে, ছেলেদেরকে বেশি দিছে, আবার ওই কাম করছে হজে যাওয়ার আগে। হজে যাওয়ার আগে লোকজন গুছায় খাওয়াচ্ছে, খাওয়ানোর পরে মা তার মেয়েদেরকে ছেলেদেরকে ডাক দিছে, দেখে মেয়েদেরকে বলছে তোমার জন্য কিন্তু বাবা গলার মালা নিয়ে আসবো, নাতির জন্য আংটি নিয়ে আসবো, তোমার জন্য কিন্তু মা হাতের চুড়ি নিয়ে আসবো। অনেক তেল পাম্পটি দিয়ে বলছে মা আর ফিরতে পারি কি পারি না, এই জন্য জমিগুলো আমি একটু ভাগ করে দিয়ে যাই। জমি ভাগ করতেছে, ধরেন কথার কথা 10 বিঘা জমি, 2 মেয়ে 2 ছেলে, 2 মেয়েকে দিছে 1.5 বিঘা, আর বাকি সবগুলা দিছে ছেলেদেরকে দিয়ে বলছে বিয়ের সময় তোমার খরচ গেছে, উমুক গেছে তুমুক গেছে। মেয়েরা বড় বুকের মধ্যে কষ্ট, কিন্তু বলতে পারে না। বাপ যেহেতু ব্ল্যাকমেল করে সিস্টেম করে এরপরে মক্কা শরীফে চলে গেছে। হাজী সাহেব যায় খানায় খাবার সামনে যখন গেছে, হাজী সাহেবের কলিজা উতলায় উঠছে, কাবা দেখে কাঁদতে শুরু করে দিছে। কাবা দেখলে সকলেরই কান্না আসে, কিন্তু আশপাশের লোক চিন্তা করছে এই হাজী এত কান্দে কেন? দোয়া যেহেতু করতে শরীক হই দেখি, দোয়াই শরীক হয়ে দেখে হাজী সাহেব বলতে আল্লাহ আসার আগে আগে জমিতে একটুখানি গাফলতি করছিলাম, একটুখানি, কত বড় ধান্দা। আল্লাহ মেয়েদেরকে একটু কম দিয়ে ছেলেদেরকে একটু বেশি দিয়ে, আল্লাহ আল্লাহ আমার ভুল হয়ে গেছে। খানায় খাবার সামনে আসলে সব গুনাহ নাকি মাফ করে দেয়। আল্লাহ আমার জানা গুনাহ, অজানা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, ইচ্ছায় করা গুনাহ, অনিচ্ছায় করা গুনাহ সব আল্লাহ মাফ করে দেয়। বুঝে থাকলে বলেন তো, ছেলে মেয়ের মধ্যে বেইনসাফ করে, বোনের জমি না দিয়া, বান্দার হক খায়া, খানায় কাবাই যায়া আল্লাহর কাছে যদি দোয়া করে, ওই ব্যক্তিকে কি আল্লাহ মাফ করবে? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, বান্দা তুই বুঝতি, কিন্তু কেবল দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে আল্লাহর বিধানকে তুই তোয়াক্কা করিস নাই। এরকম মানুষের দেশে এখন কোনো অভাব নাই। এটা কেন? ফজরের নামাজের পরে একজন যায় নামাজ খুঁজতো, আরেকজন এক রাত্রে কমসে কম 70 রাকাত হাঁকাতো। চিনেন না আপনারা তাদেরকে? ওই মানুষগুলাই আলেমদেরকে জেলের মধ্যে ভরে রাখছে, আয়না ঘর বানাইছে, ওই মানুষগুলাই মিথ্যা মামলায় ফাঁসাইছে, ওই মানুষগুলাই আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। ওরাও মুসলমান পরিচয় দিত। মুসলমান হওয়া কিন্তু এত সোজা নয়। ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই মানুষগুলা নিরেট দুনিয়াদার। এইগুলা কথা শুনলে এখনো অনেকের অন্তর জ্বলে, আছে কিনা বলতে পারে না। এখন আমাদের সাথে তালে তালে চলতেছে, কিন্তু ওইগুলা বিষ নিয়ে বসে আছে, সুযোগ পালে ফোর্স করবে। কিনা আমাদেরকে সজাগ থাকতে হবে। সাপ বেঁচে থাকবে সমস্যা নাই, কিন্তু বিষ দাঁত উঠায় ফেলতে হবে। ঠিক কিনা? যার যে অপরাধ, অপরাধের বিচার করতে হবে। কোন সংস্কার মস্কার কিছু চিনি না, বিচার চাই। ঠিক কিনা? বিচার সংস্কার আগে, বিচার, বিচারই সবচেয়ে বড় সংস্কার। ঠিক কিনা? আগে চোর মুক্ত সমাজ বানাতে হবে, তারপরে উন্নয়ন। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, মনে রাখেন, নিরেট দুনিয়াদার, হালাল হারাম মানে না, নিজের ইচ্ছা মতো তার জীবন চালায়, দুনিয়ার সাথে যা ইচ্ছা করতে পারে।
আল্লাহ বলছেন এরপরে 4 নম্বর অপরাধ ওই মানুষগুলোর জন্য ওয়াত্তাবা হাওয়া। নবী বলছেন আপনি জানাই দেন, নবীকে বলছেন আল্লাহ, ওয়াত্তাবা হাওয়া, ওই মানুষগুলা আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে, শয়তান তাদের অনুগামী, নিরেট দুনিয়াদার হয়েছে। আর 4 নম্বর ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জিন্দেগি চালায়, তার দিল যতটুকু টানে ততটুকু ইসলাম পালন করে, আবার যেইটুকু তার দিল টানে না ওইটুকু ইসলাম পালন করে না, তার ইচ্ছা মতো আল্লাহকে মানে, ইচ্ছা মতো আল্লাহকে বাদ দেয়। এরকম লোক আপনার এলাকায় আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? আছে বলেন না, আল্লাহর রাস্তে বলেন আমরা আছে। আবার কি 2-1জনকে চিনাই, দেখেন আপনাদের এলাকায় আছে কিনা, চেনেন কিনা এরকম নিরেট এরকম ভাবে মন পছন্দ জিন্দেগি চালায়, তার দিল যতটুকু থাকে ততটুকু ইসলাম পালন করে। ও মুরব্বী 70+ বয়স, মুখে আপনার দাড়ি নাই কেন? কি সমস্যা? বাবা তোমার শাশি আম্মা দাড়ি লাইক করে না, আছে কিনা? উনার চাচি আম্মা লাইক করে না জন্য মুখে দাড়ি রাখে না। জিজ্ঞাসা করছে যুবক দাড়ি নাই কেন? বলতেছে সামনে আমার বিয়ের কথাবার্তা চলতেছে, আমার সাথে বিয়ের কথাবার্তা ওই মেয়ে পক্ষ আগেই বলে দিছে কোনো হুজুর হুজুর চেহারা দাড়িওয়ালার সাথে বিয়ে হবে না, এই জন্য দাড়ি রাখতে পারি না। আমি আপনার কাছে মাসলা জানাই যাই, কোন মহিলা যদি বলে দাড়িওয়ালাকে বিয়ে করবে না, শরীয়ত বলতেছে এটা ফিস, আর প্রকাশ্য ফাসেককে জেনে বুঝে আপনার সংসারে বিয়ে করা জায়েজ নাই, ঠিক না? দাড়ি ধরে রাখতে পারেন না কেন? বলে আনস্মার্ট লাগে। এই কথার ধাক্কা কত দূর জানেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলতেছেন হে নবী আপনাকে পৃথিবীর সেরা স্মার্ট বানানো হয়েছে, আপনি বলছেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, তার মানে আপনি নবীকে আনস্মার্ট বানান। আপনি যদি জেনে বুঝে এই কথা বলেন আপনার ঈমান চলে যেতে পারে, ঠিক না? ঢাকাতে নাকি এক স্যার তার স্টুডেন্টকে বলছে এই তোকে দেখলে তো আমার ছাগল লাগে। বলছে কেন স্যার? বলছে তোর মুখের দাড়িটা তো ছাগল মার্কা। আপনি বলছেন নাউজুবিল্লাহ, কিন্তু এই ছেলে ভেরি স্মার্ট, ও বলতেছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, আপনি যা বলছেন কথা ঠিক। স্যার তো ঘাবড়ায় গেছে, কি আমি বললাম ছাগল টিটকারি করে, আর ওই বলে আপনি যা বলছেন তাই ঠিক, কি সাংঘাতিক কথা। বলছে হ্যাঁ স্যার আমি যেমন তেমনই তো আপনি বলছেন, তবে স্যার আমার মনেও একটা কথা আছে, আপনি সাহস দিলে বলতে পারি। বলছে বল বেটা। সেই বেটা এটাকে অ্যাবসলিউটলি রাইট বলতে পারে, সে একটা কথা বলতেই পারে। বলে স্যার আমার ছাগলের মতো এরকম ছোট দাড়ি, এই জন্য আমাকে দেখতে ছাগল লাগে, তবে যতবারই আপনার চেহারার দিকে আমি তাকাই ততবারই আপনাকে আমার কুত্তা লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে তো। প্রিয় ভাইরা, তাহলে আমি দাঁড়িয়ে রাখতে পারলাম না কেন? নিজে মুসলমান, নামাজ পড়ি, ওয়াত্তাবা হাওয়া কিচ্ছু নয়, কেবল আমার মন চায় না, আমার মনকে আমি ইলা বানাইছি, এই জন্য আমি আল্লাহর এই হুকুম থেকে ইচ্ছা মতো নিজেকে দূরে সরায় রাখি অনেক সময়, ঠিক না? ভালো করে জিজ্ঞাসা করে আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? কথা বললেন হয়? বিয়ে শাদী হয়। ইসলামে বিয়ের বিধান 3টা, খেয়াল করেন। 1 নম্বরে হিজাব আর কবুল ফরজ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদের জন্য তোমরা সামর্থ্য অনুযায়ী দেনমোহর দিয়ে দাও। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিনের নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে নিয়ে আসার পরে একটা অলিমার অনুষ্ঠান করো, এটা ছেলের জন্য দায়িত্ব। তাহলে ইসলামের বিয়ের আনন্দ, ইসলামের বিয়ের ফুর্তি, ইসলামের বিয়ের মজা সবগুলা হিজাব কবুল, সবগুলা দেনমোহর, সবগুলা অলিমার অনুষ্ঠান এর মধ্যেই শেষ। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের নাকারগঞ্জ, নাগেশ্বরী, কুড়িগ্রাম এই এলাকার বিয়ে কি এর মধ্যেই শেষ না আরো কিছু আছে? কি আছে? 5 দিন আগের থেকে গায়ে হলুদ, 3 দিন আগের থেকে আপনার এলাকায় মেহেদি সন্ধ্যা, 2 দিন আগের থেকে ড্যান্স সন্ধ্যা, 7 দিন আগের থেকে এলাকার সবচেয়ে দামি ডেস্ক বক্স ওইগুলা সব নিয়ে যায় বাড়ির সামনে লাগাইছে। অবস্থা যেমনই হোক ডেস্ক বক্স মাস্ট নিয়ে যায় লাগায়া এলাকাবাসীকে একটা ত্রাসের রাজত্ব পার করছে। সকাল বিকাল সন্ধ্যা রাত আচ্ছা কিনা? যেই বাড়িতে এরকম মিউজিক, ওই বাড়ির থেকে এক হাজী সাহেব বাইরে হয়ে আসছে আসরের নামাজ পড়ার জন্য। লোকজন ধরছে এই হাজী সাহেব, এই আপনার বাড়িতে এত গান, এত বাজনা, এত মিউজিক, এলাকা হয়রান হয়ে গেল, আপনি একটা হাজী সাহেব মানুষ শুরু করছেন কি? হাজী সাহেব বলছে থাম তোরও বিটি আছে। আমি কি এগুলা করতে চাইছি নাকি? নাতি নাতুরা এরকম করতেছে,
এলাকার যুবকরা একটু চাই, এখনকার সমাজে একটু হয়েই থাকে, এত কষ্ট নিস না, আর একদিন মাত্র তো বাকি, তোরও বেটি আছে, দেখিস তখন করা লাগবে, চল দুইজন নামাজ পড়ে আসি। হাজী সাহেব, নামাজি সাহেব, কিন্তু উনিও সমাজকে ইলা বানাইছে, এলাকাবাসী চাই ওইটাকে ওনার অন্তরের নফসের পছন্দ বানাইছে, আল্লাহর ঘর তওয়াফও করছে, আবার গান বাজনাকেও সমর্থন করে। বুঝে থাকলে মাথা ঠান্ডা খাটায় বলেন, এইরকম হাজী সাহেব মার্কা, নামাজি সাহেব মার্কা মুসলমান আপনার আমার সমাজে আছে কিনা?